শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর দেখতে পেলে এখন পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা তেলের উপর ফোড়ন দিলাম, কারণ করবো হচ্ছে আজকে সকালের টিফিনের ব্যবস্থা। কাঁকরোল, এই যে কাঁকরোল, আলু, পেঁয়াজ কেটে নিয়েছি, এটা এখন তরকারি করব। চলো ওইদিকে ফোড়নটা পুড়ে যাচ্ছে, তরকারিটা বসিয়ে দিই, তারপর আবার আসছি। আর আজকে এখন ঘড়ি কাটা অবশ্য 8টার, 8:30টার ঘরে। আর এখনো চা খাওয়া হয়নি, কারণ হচ্ছে কত একটু কাজে বেরিয়েছে, সকালবেলা ভোরবেলায় চা না খেয়েই গেছে। কারণ হচ্ছে বলছে আমি তাড়াতাড়ি চলে আসবো, এসে তারপর চা খাবো শান্তিতে বসে। তা আসুক, তারপরে এই যে চা করে আসলে চাটা ছেঁকবো, ছেঁকে দুজনে চা খাবো। তাহলে চলো তরকারিটা বসিয়ে দিয়ে দিই, ফোড়নটা পুড়ে যাচ্ছে। তরকারিটা কষে নিয়ে জল দিয়ে দিয়েছি, আর এখন যাব, চাটা ছেঁকলাম, কর্তা এসে গেছে, এখন যাব হচ্ছে চা খেতে। চা খেয়ে এসে তারপরে বাদ বাকি রান্না শুরু করবো। এদিকে কি মাছ এনেছে দেখতে হবে, এটা আগে চাটা খেয়ে আসি, তারপর দেখবো কি মাছ। আর এদিকে হচ্ছে উচ্ছে কাটলাম, উচ্ছে তরকারি করবো, একটু উচ্ছে দিয়ে কাঁঠালের দানা দিয়ে একটা সবজি করবো, মানে একটা তরকারি। আমাদের সকলের কমপ্লিট, সকলের বলতে আমার আর আমার কর্তার। আর বেবি দিয়েও কাজ ছেড়ে চলে গেছে চাটা খেয়ে। তো যাই হোক, আর এখন ছেলেরও স্নান হয়ে গেছে, পুজো দিতে বসেছে, আর আমি এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে। আর এদিকে আলু ভাজা হচ্ছে, কারণ কর্তা হয়তো বেরোবে আজ, আমার দেওরের সাথে যাবে, কারণ আমার শাশুড়ির এই যে অপারেশনটা হয়েছিল এখানে, এটা আজকে খুলবে, মানে ইয়ে করা আছে, ব্যান্ডেজ করা আছে, সেটা খুলবে আজকে, ডাক্তার ডেকে পাঠিয়েছে, আজকে যাবে। তো যাই হোক, ওর জন্য সকাল সকাল ভাতটা বসিয়ে দিলাম, যদি ভাত খেয়ে দেওয়া যাবে। আর এখন করবো হচ্ছে রুটি আর ডাবা। আর বাজার থেকে এনেছে এই মাছ, এই মাছগুলো ভাবছি একটু আজকে দই কাতলা করবো, ওই জন্য দইও একটু আনালাম, ছোট একটা প্যাকেট, যে দই কাতলা করবো করে। আর টিফিনের তরকারি তো সকাল ভোরবেলায় বসিয়ে দিয়েছিলাম, ওটা কমপ্লিট হয়ে গেছে, উচ্ছের তরকারি হয়ে গেছে। তাহলে চলো কিভাবে দই কাতলাটা আমি করি আমার মতো করে, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। তাহলে চলো দেখতে থাকো। হ্যাঁ, ভাতটা ফুটে এসছে, এবার এটা ভাতটা নাড়াতে হবে। আর একটু হবে ভাতটা, ভাতটা হলেই নামিয়ে দিয়ে আটা মাখবো, রুটি করবো আবার। চলো তাহলে এগুলো সব করি তোমাদের সাথে নিয়ে, সঙ্গে থাকো, দেখতে থাকো। আচ্ছা, সব কমপ্লিট হয়ে গেছে, মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি, মাছ ধুয়ে। এখানে আলু ভাজাটা হয়ে গেছে, এখানে উচ্ছের তরকারি হয়ে গেছে, ভাত নেমে গেছে। আর এখানে বসিয়েছি হচ্ছে চাটু, এখন রুটি, রুটি আটা মাখা হয়ে গেছে, রুটিটা করে নিয়ে তাহলে দই কাতলাটা করবো। তাহলে চলো দই কাতলার সময় আবার এখন রুটিটা করে নিই। দই কাতলার রেসিপিটা তোমাদের সঙ্গে আগেই বললাম, রেসিপিটা আমি কিভাবে করি সেটা শেয়ার করবো। তাহলে চলো রুটিটা টক করে করে নিই, তারপর আবার আসছি। তেলটা এখানে গরম হয়ে গেছে, এবারে মাছগুলো ছেড়ে দেবো। এখানে একটা মশলা করে রেখেছি, এটা পেস্ট করে নেবো। এটা হচ্ছে আদা, অল্প একটু রসুন, আর এই এই ঝিরঝির করে কাটাটা এটা দেবো তেলের ওপর। আর এটা বেটে নেবো, এটা মোটা মোটা করে কেটে রেখেছি, মিক্সার গ্রাইন্ডারে বেটে নেবো। এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এবারে কড়াই শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছি। এবার দেওয়া হচ্ছে তেজপাতা আর গোটা গরম মশলা। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। এখানে একটা মশলা বেটে নিয়েছি, দেখালাম তখন, আদা, অল্প রসুন, পেঁয়াজ, টমেটো আর 2-4টে কাজু। এবার এই পেঁয়াজ কুচিটা তেলের ওপর দেব।
পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এই বাটা মশলাটা দিয়ে দেবো। মশলাটা কষিয়ে তেল বেরিয়ে এসছে, এবারে দিয়ে দেবো এর মধ্যে হলুদ, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, এই জলটা দিয়ে দেবো। দেবো নুন স্বাদ মতো, দেবো সামান্য একটু চিনি। মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হোক ততক্ষণ আমি এই দইটা একটু এই পরিমাণ দই আমি একটু মিক্সার গ্রাইন্ডারে ফেটিয়ে নেব। দইটা মিক্সার গ্রাইন্ডারে ফেটিয়ে নিলে কি হয়, বেশ একটু লিকুইড ফর্মে হয়ে যাবে, আর ওই দানা কাটার মতো হবে না। দইটা এখানে ফেটিয়ে নিয়েছি ভালো করে, এরপরে এই মশলাটার মধ্যে দইটা দিয়ে দেবো। এরপরে দেবো হচ্ছে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে মশলাটার মধ্যে কষিয়ে নিয়ে অল্প করে গরম জল দিয়ে এবার মাছগুলো ছেড়ে দিয়েছি। এবার একটুখানি ফুটে ঘন হয়ে আসলে একটু কস্তুরি মেথি দিয়ে নামিয়ে দেবো। এটা একটু ফুটবে, ওটা একটু ফুটুক। তো বন্ধুরা দেখতেই পেলে আমার দই কাতলা রেডি। তাহলে চলো কেমন হয়েছে তোমরা জানিও সবাই, আমি এমনভাবেই করি। তাহলে চলো ব্লগটা আর বাড়াচ্ছি না, এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই করে আমার পাশে থেকো, আমার ব্লগগুলো দেখো। আজ তাহলে আসি এই পর্যন্তই। আর কেমন লাগলো রেসিপিটা আশা করবো তোমরা সবাই বাড়িতে বানাবে এরকম ভাবেই, খুব টেস্টি হয়। একবার করে দেখো, আর একবার দেখে নাও। আজ তাহলে আসি, টাটা।